যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, এই দাবিতে কিন্তু দেশ জুড়ে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার প্রতিবাদে আজকে কিন্তু ধর্মতলার মুখে দেখতে পাচ্ছেন উত্তালক হয়ে উঠেছে। এই মঞ্চের পক্ষ থেকে বলছি, আমরা কেউ জানাটা না যাক, আমরা প্রথম আপনাকে ওয়েলকাম এবং সাধুবাদ জানাবো। কারণ আপনাকে মনে রাখতে হবে, আগামী 26 কিন্তু আসছে, 26 কিন্তু আসছে। আর আপনি মনে করবেন যে সব সময় আপনি বলবেন আর এই বাংলার মুসলমানরা চুপ করে শুধু ঘরে বসে থাকবে, আপনার ঘরে বসে থাকবে। একটা জিনিস মনে রাখবেন, আমরা তো হিজড়েও না, আমরা তো লেডিসও না, আমরা তো পুরুষ মানুষ। আর এই গণতান্ত্রিক কণ্ঠকে আপনি রোধ করে দিয়ে ঘরে বসিয়ে দেবেন, তাহলে তো আর এ দেশের মাটিতে সংবিধানের পরিচিত অধিকার আছে বলে আমার মনে হয় না। সেই জন্য আমাদের কণ্ঠ নিঃসন্দেহে অন্যায়ের বিরুদ্ধে সব সময় জাগ্রত হয়েছে, সব সময় সজাগ থেকেছে। সেই জন্য আমরা আজকে জাগ্রত, তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। যে রাজ্যে আমাদের বাংলার মানুষ অত্যাচারিত হয়েছে, অবিলম্বে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং আমাদের বাংলার প্রশাসনের। এই দাবি আপনাদের কাছ থেকে রেখে সংক্ষিপ্ত বক্তব্য এখানে দিতে করলাম। এই সরকারের অবশ্যই যেখানে যেখানে আক্রান্ত হচ্ছে বাঙালিরা, সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়ানো, যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। বিগত দিনেও যখন আসামে মুসলমান বাঙালিরা সমস্যায় পড়েছেন, তখন এখানকার প্রতিনিধি দল গিয়েছেন। কিন্তু কিছুদিন হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তেজ, তার সতেজতা অনেকটা স্তিমিত হয়ে যাচ্ছে। তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কথা না বলে অনেকটা আপোষ করে নিচ্ছেন। কার দ্বারা প্রভাবিত হচ্ছেন আমি জানি না, কিন্তু এর ফলে বাংলার যে ভাবমূর্তি এটা নষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি চাইলে যেখানে যেখানে বাঙালি মুসলমানরা আক্রান্ত হয়েছেন সেখানকার অপরাধীদের ধরে আনতে পারেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা করতে পারেন, প্রতিনিধি দল সেখানে পাঠাতে পারেন। এসটিএফ, স্পেশাল ট্যাস্ক ফোর্স যে গঠন করা আছে, এসটিএফ, পুলিশের এসটিএফকে সেখানে পাঠাতে পারেন। সেখানকার অপরাধীদের এখানে এনে বিচার ব্যবস্থা করানো যেতে পারে। আইনে এর সব রকম ব্যবস্থাপনা আছে, কিন্তু মুসলমানদের সুবিধা হতো, মুসলমানদের সুবিধা হবে এমন কাজ করছেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিষয়গুলো নিয়ে আজকের প্রাথমিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হলো। আমরা আশা করছি যে মুখ্যমন্ত্রী বিষয়গুলো মানবিকভাবে দেখবেন। যদি না দেখেন তাহলে অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনতে হবে। এখানে তাদের কাজের দাবিতে তখন আবার কলকাতায় মিছিল করতে হবে। সময় বলবে কি করা যায়। আমরা সমগ্র বিষয়টা নিয়ে ভাবছি। আজকের একটা প্রতীকী মিছিলের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে এই মেসেজটা দেওয়া হলো। গতকালকে দেখলাম বেলগেসিয়ার এখানে তিনজন মুসলিম যুবককে জয় শ্রীরাম নামে পেটানো হয়েছে। বাংলায় বেলঘরিয়াতে তিনটে মুসলিম ছাত্রকে অত্যাচার করা হচ্ছে, জয় শ্রীরাম স্লোগান দিতে হবে। এ ঘটনা একজন টোটো চালকের উপরে অত্যাচার করা হয়েছে এবং সর্বত্র ঘটছে। কয়েকদিন আগে আইআইটিতে একটি মেধাবী ছাত্রের রহস্য মৃত্যু হয়েছে। তার পিছনেও আশঙ্কা করা হচ্ছে যে গেরুয়া ফ্যাসিবাদী শক্তি তারাই আক্রমণটা চালিয়েছে। কিন্তু এ ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী বোধহয় হাল ছেড়ে দিচ্ছেন। আমরা দেখছি, মুখ্যমন্ত্রীর সাথেও বিষয়টা নিয়ে কথা বলবো। প্রশাসনের সঙ্গে খুব তাড়াতাড়ি, পুলিশের যারা সর্বোচ্চ কর্মকর্তা আছেন তাদের সাথে আমরা খুব তাড়াতাড়ি কথা বলবো বিষয়গুলো নিয়ে। সমাবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বলছে যে দিল্লি গিয়ে করুন, না হলে আমি বড় শত্রু হব। ব্রিগেড সমাবেশটা ছিল বাংলার মুসলমানদের সমাবেশ, ফলে সেই সমাবেশে বাংলার মুসলমানরা আসতে চেয়েছিলেন। কিছু পরিস্থিতির শিকার হয়েছে। কারা পরিস্থিতি তৈরি করেছে সব বাংলার মুসলমানরা বুঝতে পারছেন। মুসলমানরা সব বিষয়ের উপরে নজর রেখেছেন, সময়ে কথা বলবেন। আর এই প্রোগ্রামটা হচ্ছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে। বোর্ডের সর্বোচ্চ নেতৃত্ব দিল্লি থেকে খুব শীঘ্রই কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রীর সব বক্তব্য তাদের কাছে পাঠানো হয়েছে ট্রান্সলেট করে। তারা বিষয়টা নিয়ে ভাবছেন। কলকাতায় যেদিন আসবেন রুদ্ধদ্বার বৈঠক হবে,
বৈঠকের পরে যা সিদ্ধান্ত হবে সেগুলো আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানানো হবে। হতাশ না হওয়ার জন্য অনুরোধ করব, মনে বল রাখার জন্য অনুরোধ করব, অপরাধ না করার জন্য অনুরোধ করব, অপরাধ সহ্য না করার জন্য অপরাধ করব। অপরাধকে দমাতে হবে ঐক্যবদ্ধ শক্তি দিয়েই। তার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে সকলকে আমি অনুরোধ করছি।